আমাদের নিবন্ধন বাতিল করা হয়েছে, আমাদের প্রতীক বাতিল করা হয়েছে। সম্মানিত ভাইয়েরা, আমি আমাকে দিয়ে উদাহরণ দিলাম। আমাদের প্রিয় সংগঠনটির উপর প্রচণ্ডভাবে এইরকম আক্রমণ চালানো হয়েছে, আক্রোশ মেটানো হয়েছে। আমাদের সবগুলো অফিস, কেন্দ্রীয় অফিস থেকে শুরু করে সমস্ত শাখা, প্রশাখা, উপশাখা অফিস সব বন্ধ করে রাখা হয়েছে, অনেকটা সিলগালা করে রাখার মতো। আমাদের নিবন্ধন বাতিল করা হয়েছে, আমাদের প্রতীক বাতিল করা হয়েছে। শেষ পর্যন্ত সরকার আমাদেরকে নিষিদ্ধ ঘোষণা করেছে। তা গত বছরের 1 আগস্ট সরকার বিদায় নিয়েছে 4 আগস্ট। আমাদেরকে নিষিদ্ধ করে 4 দিনের মাথায় আল্লাহ তাআলা কার্যত জনগণের মন থেকে তাদেরকেই নিষিদ্ধ করে দিলেন। আমরা তো ভাই জেল, জুলুম, অত্যাচার, ফাঁসি সবগুলা গলায় নিয়ে বাংলাদেশেই ছিলাম। বাংলাদেশ আমরা ছেড়ে পালিয়ে যাইনি রে ভাই। কেন যাইনি? আল্লাহ দেশে নিজেই আমাদেরকে পয়দা করেছেন। আল্লাহ সাক্ষী, আমরা দেশকে ভালোবাসি, দেশের মানুষকে ভালোবাসি। যারা তার দেশ এবং মানুষকে ভালোবাসে তারা যে কোনো অন্যায়ের কাছে নতি স্বীকার করে দেশ থেকে কখনো পালায়ে যেতে পারে না। আল্লাহ তাআলা আমাদেরকে মেহেরবানি করে তৌফিক দিয়েছিলেন। তাই ভাই আমরা পালিয়ে যাইনি, আমরা ছিলাম। দফায় দফায় জেলে গিয়েছি, আপত্তি নাই, কোনো অসুবিধা নাই। আমি যখন জেলে শেষবার, আমার ছোট ভাই আরেকজন আপনাদের পরিচিত প্রিয় মানুষ এহসানুল মাহবুব জুবায়ের এবং আমার স্ত্রী জেলে আমার সাথে দেখা করতে গিয়েছেন। ওখানে বেশি সময় দেয় না, 20 মিনিট সময় দেয় আমাদেরকে কথা বলতে একসাথে বসে। এই সময়ের ভিতরে তারা অনেক কথা বলেছেন। শেষের দিকে এসে কি যেন বলতে চাচ্ছেন, আবার বলতে চানও না, এরকম একটা অবস্থা। আমি বললাম নিশ্চয়ই কোনো জটিল বিষয় আমাকে শোনানোর জন্য এসেছেন, তো বলছেন না কেন? জুবায়ের বলল যে ভাবি এখানে আসে, যদি শুনে উনি কষ্ট পেতে পারে। আমি বললাম যে আল্লাহ তার বুক শক্ত করে দিক যাতে সে ধৈর্য ধরতে পারে, বলো, পরিষ্কার বলো। তখন সে বলল যে আপনাকে যুদ্ধাপরাধী মামলায় ফাঁসানোর অপচেষ্টা, ষড়যন্ত্র চলছে। আমি জোরে সুরে হেসে দিয়ে বললাম আলহামদুলিল্লাহ।